সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। জয় মসিহ কি, শালোম, ইম্মানুয়েল। প্রভু যিশুর নামের আজকের এই সুন্দর দিনে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই যে ঈশ্বর আমাদেরকে আবার একটা দিন তার সান্নিধ্যে বসার সুযোগ করে দিলেন। আজকে দেখতে দেখতে প্রভু যিশু তিনি আমাদেরকে বহন করেছেন 611 দিন। প্রত্যেকটা দিন তিনি বহন করছেন। যিশুর নামের শুভেচ্ছা অভিনন্দন জানাই যে ঈশ্বর সর্ব অবস্থার মধ্যে সর্ব পরিস্থিতি তিনি আমাদেরকে সুস্থ ভালো রেখেছেন। আমরা কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আজকে লিভিং ব্রেডের পার্ট 4 অর্থাৎ লেসন 4 নিয়ে আমরা প্রভুর কাছে আসব এবং এই লিভিং ব্রেড সম্বন্ধে আমরা অনেক কিছু জানতে পারছি যে সত্যি ঈশ্বর হচ্ছেন, প্রভু যিশু হচ্ছে জীবন্ত রুটি। তাই আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, প্রভুর ধন্যবাদ করি যে তিনি কত মহান ঈশ্বর। সর্ব অবস্থার মধ্য দিয়ে সর্ব পরিস্থিতির মধ্য দিয়ে আমরা হৃদয়কে অন্তর দিয়ে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। বাইবেল বলছে, যখন তোমার ধর্মময় শাসনকলাপ শিক্ষা করি, তখন আমি সরল চিত্তের তোমার স্তব করিব। আমি তোমার বিধিকলাপ পালন করিব, আমাকে একেবারে পরিত্যাগ করিও না। যুবক কেমন করিয়া নিজ পথ বিশুদ্ধ করেন, তোমার বাক্য অনুসারে সাবধান হওয়াই করিবে। আমি সর্বান্তঃকরণে তোমার অন্বেষণ করিলাম, আমাকে তোমার আজ্ঞাপথ ছাড়িয়া ঘুরাইয়া বেড়াইতে দিও না। তোমার বচন আমি হৃদয়ের মধ্যে সঞ্চয় করিয়াছি, যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। আমি তোমার বচন হৃদয়ের মধ্যে সঞ্চয় করেছি, যাতে তোমার বিরুদ্ধে পাপ না করি। তো আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, প্রভু আমাদের হৃদয়কে দেখছেন, মনকে দেখছেন। আমরা যেন প্রভুর গৌরব করতে পারি হৃদয় দিয়ে, অন্তর দিয়ে। তো আসুন আমরা এই সময় আমরা সবাই প্রভুর ধন্যবাদ করি। সবাই এই বড়দিন মাসকে তারা উদযাপন করছে বিভিন্ন ভাবে। আমরা কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত তিনি আমাদেরকে তার চালনা দিচ্ছেন, তার আত্মার চালনা দিয়ে। যারা ফেসবুক লাইভ দেখছেন, আমি চাই সর্ব অবস্থার মধ্যে আমরা প্রভুর ধন্যবাদ করতে পারি। তো যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আসুন আমরা প্রভুর কাছে বার্তাকে শেয়ার করি এবং যেন সবাই ঈশ্বরে উপকৃত হতে পারে, ঈশ্বরের আশীর্বাদ পেতে পারেন। আর এটাই আমাদের ইচ্ছা, আমাদের প্রয়াস। তাই যারা আছেন, আসুন আমরা এই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ প্রশংসা করব। যারা আছেন, আমরা সবাই মিলে এই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ করি, প্রশংসা করি। সবাই একসঙ্গে যিশুর নামের শুভেচ্ছা জানাই। এই বড়দিনের মাস আমরা সেলিব্রেট করব বিভিন্ন ভাবে।
মেতে কি বড়দিনে পিঠা পুলির আয়োজন কত কি রে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন করিব একসাথে যিশুর ভজন উৎসবে মেতে কি বড়দিনে পিঠা পুলির আয়োজন কত কি রে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন করিব একসাথে যিশুর ভজন বাজা ঢোল করতাল সবে বড়দিনে গান হবে বাজা ঢোল করতাল সবে বড়দিনে গান হবে বাজারে 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 প্রভু যিশুর নাম 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 যেই নামে হয় মুক্তি যেই নামে হয় শান্তি যেই নামে হয় মুক্তি যেই নামে হয় শান্তি বাজারে 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 প্রভু যিশুর নাম 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 সত্যি আজকে এই বড়দিনের শুভেচ্ছা আমরা জানাই সবাই। প্রভুর ধন্যবাদ করি যারা এই মুহূর্তে আজকে ফেসবুক লাইভ দেখছেন। আর ঈশ্বর আমাদের জীবনকে তিনি প্রত্যেকটা মুহূর্ত তার আত্মার চালনা দিয়েছেন। আমরা প্রভু যিশুর নামের তার শুভেচ্ছা অভিনন্দন জানাই যারা এই মুহূর্তে আপনারা ফেসবুক লাইভ দেখছেন। সত্যি বড়দিনে আনন্দ, বড়দিনের খুশির আমেজ, আমরা সবাই মিলে তার গৌরব প্রশংসা করছি। যেন প্রত্যেকজন আমরা যেন এইভাবে প্রভুর গৌরব করতে পারি, প্রশংসা করতে পারছি গানের মধ্য দিয়ে। জন্ম নিল একটি শিশু জন্ম নিল জন্ম নিল একটি শিশু জন্ম নিল কত সুন্দর দেখতে সে তিনি মহান প্রভু যে কত সুন্দর দেখতে সে তিনি মহান প্রভু যে তার নাম প্রভু যিশু তার নাম প্রভু যিশু তার নাম প্রভু যিশু তার নাম প্রভু যিশু শয়তান এবার পালাবে ভয় পাবে যিশু নামে ভয় পাবে এই পালাবে শয়তান এবার পালাবে ভয় পাবে যিশু নামে ভয় পাবে কত সুন্দর দেখতে সে তিনি মহান প্রভু যে কত সুন্দর দেখতে সে তিনি মহান প্রভু যে তার নাম প্রভু যিশু
যিশু, তার নাম প্রভু যিশু, তার নাম প্রভু যিশু। মিলিবে শান্তি এবার মিলিবে, থাকিবে যিশুর সাথে থাকিবে। হে মিলিবে শান্তি এবার মিলিবে, থাকিবে যিশুর সাথে থাকিবে। কত সুন্দর দেখেছে তিনি মহান প্রভু যে, কত সুন্দর দেখেছে তিনি মহান প্রভু যে, তার নাম প্রভু যিশু, তার নাম প্রভু যিশু, তার নাম প্রভু যিশু, তার নাম প্রভু যিশু। প্রভু যিশুর কি, বলো প্রভু যিশুর কি, বলো প্রভু যিশুর কি। সত্যি এই জন্মদিন উপলক্ষে আমরা সবাই আনন্দ করছি, প্রভুর ধন্যবাদ করছি, মহিমা কীর্তন করছি। সত্যি সেই আলোর আমরা প্রভুর ধন্যবাদ করব। যতজন আছে সত্যি আমরা প্রভুর ধন্যবাদ করব এবং প্রভুকে বলবো, প্রভু এই আমি, তোমার আত্মার চালনা দাও। সত্যি যারা এই মুহূর্তে আছেন আমরা ধন্যবাদ দেবো একসঙ্গে, কেননা ঈশ্বর মহিমাময়, ঈশ্বর প্রেমময়। যখন আমরা প্রভুর সান্নিধ্যে আছি আর তিনি আমাদের হৃদয়কে দেখেন, আমাদের মনকে দেখেন, তিনি তার আত্মার চালনা দেন। তাই আসুন আমরা এই গানের মধ্য দিয়ে নিজের হৃদয়কে তোমার কাছে সমর্পণ করি এবং সত্যি প্রভু যিশু তিনি পৃথিবীতে নেমে এসেছিলেন যাতে মানুষের সেই অনুগ্রহ এবং আত্মার চালনা পেতে পারেন। তাই আসুন যারা আছেন, প্রভু নেমে এসেছেন আপনাকে এবং আমাকে এবং আপনাকে উদ্ধার করার জন্য। তাই আসুন আমরা সেই গান সবাই মিলে জানি, আমরা এই গান মুখ খুলে গিয়ে আমরা হৃদয়কে প্রভুর কাছে দেবো। প্রভু এই আমাদের হৃদয় অর্ঘ্য আমরা তোমার কাছে তুলে ধরলাম। তাই আসুন আমরা সবাই মিলে তোমায় ধন্যবাদ করি। স্বর্গের সিঁড়ি দিয়ে তুমি এসেছিলে, এসেছিলে মাটির ঘরে, মাটির ঘরে। স্বর্গের সিঁড়ি দিয়ে তুমি এসেছিলে, এসেছিলে মাটির ঘরে, মাটির ঘরে। অবশেষে ভালোবেসে প্রসব করে জীবন দিলে, অবশেষে ভালোবেসে প্রসব করে জীবন দিলে। স্বর্গের সিঁড়ি দিয়ে তুমি
বাতাস পাখিরা যে গান গেয়ে যায়, তারা তোমার জন্ম বারতা শোনায়। এই আকাশ এ বাতাস পাখিরা যে গান গেয়ে যায়, তারা তোমার জন্ম বারতা শোনায়। তুমি মেরির কোলে গোয়াল ঘরে, তুমি মেরির কোলে গোয়াল ঘরে, মানুষ দেশে জন্ম নিলে অবশেষে ভালোবেসে ক্রুশ করে জীবন দিলে, অবশেষে ভালোবেসে ক্রুশ করে জীবন দিলে। স্বর্গের সিঁড়ি তুমি, জানি না মানি না আমি অন্য কিছু তো জানি না, তোমায় ছাড়া কিছুই ভাবি না। জানি না মানি না আমি অন্য কিছু তো জানি না, তোমায় ছাড়া কিছুই জানি না। তুমি দুহাত ধরে তোমার করে, তুমি দুহাত ধরে তোমায় করে, আমি তো আপন করে নিলে, অবশেষে ভালোবেসে ক্রুশ করে জীবন দিলে, অবশেষে ভালোবেসে ক্রুশ করে জীবন দিলে। স্বর্গের সিঁড়িতে তুমি, তুমি এসেছিলে, এসেছিলে মাটির ঘরে, মাটির ঘরে, অবশেষে ভালোবেসে ক্রুশ করে জীবন দিলে, অবশেষে ভালোবেসে ক্রুশ করে জীবন দিলে। স্বর্গের সিঁড়ি তুমি, তুমি এসেছিলে, এসেছিলে মাটির ঘরে, মাটির ঘরে, মাটির। আসলে আমরা প্রার্থনা করি, সত্যি প্রভু, আমরা যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছি, তুমি আমাদের হৃদয়কে দেখছো, তুমি আমার পাপের জন্য নিজেকে শূন্য করেছো, তুমি আমাকে নতুন জীবন দিয়েছো। বড়দিনের প্রধান তাৎপর্য, আমি পাপী ছিলাম, কিন্তু প্রভু যিশুর জন্মের জন্য আমি উদ্ধার পেয়েছি। আমি অন্ধকারে চলতাম, কিন্তু প্রভু যিশু জন্মগ্রহণ করেছে, তিনি আমাকে আলোর পথে চলাচ্ছে। আমি ভ্রান্ত ছিলাম, কিন্তু প্রভু যিশুর জন্মানোর পরে তিনি আমাকে সঠিক পথ দেখিয়েছেন। আমি দিশাহারা ছিলাম, তিনি আমাকে জীবনের বাঁচার দিশা দিয়েছেন প্রভু যিশু। আমার জীবন ভ্রষ্ট ছিল, কিন্তু তিনি কালভারি ক্রুশের রক্তে ক্ষতবিক্ষত হয়ে আমাকে তিনি উন্নত করেছেন। আমি হতাশ নিরাশ ছিলাম, কিন্তু প্রভু যিশু
তার শান্তি তিনি আমাকে দিয়েছেন। সত্যি প্রভু যিশু তোমায় ধন্যবাদ দিই যে সত্যি যদি তুমি পৃথিবীতে না আসতে তাহলে অনেক মানুষ তারা অন্ধকারের মধ্যে থাকতো। প্রভু যিশু তুমি পৃথিবীতে যদি জন্মগ্রহণ না করতে মানুষ তারা ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াতো। তুমি আমাকে এবং আমাদের সকলকে তুমি ভালোবাসো। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আমি কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই প্রত্যেক জনকে, যেন প্রভু তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারি হৃদয় দিয়ে। প্রভু তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারি যে তুমি জীবিত খ্রিস্ট প্রভু যিশু। আমি কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই যে তুমি কত মহান ঈশ্বর। থ্যাংক ইউ জিসাস দ্য হোলি স্পিরিট। প্রভু তোমার আত্মার চালনা দাও, তোমার পবিত্র আত্মার স্পর্শ তুমি আমাদের দাও। আজকে প্রভু বিশেষ করে তোমায় ধন্যবাদ দিই যে প্রভু 611 দিন তুমি আমাদের বহন করেছো, 611 দিন তুমি আমাদের সুস্থ রেখেছো, 611 দিন এই মুখ তোমার গৌরব তোমার প্রশংসা করছে, 611 দিন তুমি আমাদের প্রত্যেক জনকে প্রভু হতাশা, নিরাশা, অন্ধকার থেকে প্রত্যেকটা দিন চালনা করছো। আমরা কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই প্রভু। যারা এই মুহূর্তে আছে প্রভু, এই 2021 আপনার জীবনে কিন্তু অনেক দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে, অসুস্থতার মধ্যে, সিকনেসের মধ্যে গেছে। তবুও যারা ফেসবুক লাইভ দেখেছে, ঈশ্বর তাদেরকে প্রত্যেকটা দিন তিনি তা চালনা করেছে তার পবিত্র আত্মার দ্বারায়। তাই আমি কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই যে প্রত্যেক জনকে তোমার আশীর্বাদে পরিপূর্ণ করো, প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও, প্রত্যেক জনকে তোমার ভালোবাসার হাত দিয়ে তুমি তাদেরকে স্পর্শ করো। সত্যি তুমি নিজেকে শূন্য করে আপন প্রাণ আমার হৃদয়কে তুমি পরিপূর্ণ করেছো। তাই প্রভু ধন্যবাদ দিই যেন সারা ওয়ার্ল্ড, সারা বিশ্ব, সারা জগৎ তোমার সেই করুণা বুঝতে পারে, তোমার প্রেমের কথা তারা যেন বুঝতে পারে, তোমার প্রেমের গুরুত্ব তারা যেন বুঝতে পারে তুমি কত মহান ঈশ্বর। সমস্ত গৌরব তোমাকে দিই প্রভু। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন, আমেন। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, প্রত্যেকটা মুহূর্ত আমরা বিশ্বাস করি যে আপনি লিভিং ব্রেড সম্বন্ধে আপনি কিন্তু অনেক তথ্যকে জানতে পারছেন। লিভিং ব্রেড ঈশ্বরের বাক্য, যদি কলসীয় 3:16 যদি আমরা দেখি, আর সেখানে ঈশ্বরের বাক্য বলছে খ্রিস্টের বাক্য প্রচুর রূপে তোমার অন্তরে বাস করুক। শুধু বাস করা নয়, আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, কলসীয় 3:16 বলছে খ্রিস্টের বাক্য প্রচুর রূপে তোমার অন্তরে বাস করুক। ঈশ্বর যে লিভিং গড, ঈশ্বর যে প্রেমময়, ঈশ্বর যে মহিমাময়, ঈশ্বর যে উদ্ধারকর্তা, তিনি আমাদেরকে এই কলসীয় 3:16 তিনি আমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছেন। কি বলছে? খ্রিস্টের বাক্য প্রচুর রূপে তোমার অন্তরে বাস করুক। শুধু বাস করা নয়, তোমরা সমস্ত বিজ্ঞতায়, গীত, স্তোত্র ও আত্মিক সংকীর্তন দ্বারা পরস্পরের শিক্ষা ও চেতনা দান করো এবং অনুগ্রহে আপন হৃদয় ঈশ্বরের উদ্দেশ্যে গান করো। তাহলে দেখুন, শুধু খ্রিস্টের বাক্যকে অন্তরে রাখা নয়, তার গীতকে স্তোত্র করতে বলছে। মানে প্রত্যেকটা দিন স্তোত্র মানে হচ্ছে আপনাকে পাঠ করতে বলছে। আজকে যারা এই মুহূর্তে আপনি ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বরের বাক্য বা ঈশ্বর তিনি লিভিং ব্রেড, এই জন্য বলতে চান মানুষ কেবল রুটিতে বাঁচিবে না, ঈশ্বরের মুখনিঃসৃত বাক্যতে বাঁচিবে। যদি আপনি এই বাক্য যদি দেখতে চান, প্রত্যেকটা মুহূর্ত বলছে তোমরা সমস্ত বিজ্ঞতায়, গীত, স্তোত্র এবং আত্মিক সংকীর্তনে পরস্পর শিক্ষা ও চেতনা দ্বারা রত থাকো। তাহলে দেখুন, বাইবেল আমাদের শেখাচ্ছে যাতে আমি প্রতিদিন স্তোত্র, অর্থাৎ আমরা যারা ধ্যান করি, আমরা যারা আহ্নিক করি, আমরা যারা যখন শ্লোক পড়ি কিছু,
এখানে বলছে স্তোত্র মানে প্রত্যেকটা দিন তার অধ্যয়ন করা এবং পাঠ করা। আজকে যারা আছেন সত্যি কি আপনি গীত, স্তোত্র এবং আত্মিক সংকীর্তন দ্বারা শিক্ষা ও চেতনারত আছেন? তাহলে আজকে আমরা বুঝতে পারবো যে ঈশ্বর তিনি আমাদের কি বলতে চাইছেন। যারা ফেসবুক লাইভ দেখছেন, লিভিং ব্রেড, যোগাযোগ, আপনি ঈশ্বরের বাক্যর সঙ্গে কতটা যোগাযোগ আছে এইটাকে পরিষ্কার করে দেয়। আপনি কতটা ঈশ্বরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছেন এইটাকে মিনিংফুল করা যায়। আচ্ছা বলুন তো, কখন খ্রিস্ট বিশ্বাসী জানা যায় সে প্রভুর সঙ্গে যুক্ত আছে কিনা? যারা ফেসবুক লাইভ দেখছেন আপনারা কমেন্ট করতে পারেন বা বলতে পারেন কখন বোঝা যায় খ্রিস্ট বিশ্বাসীদের যে সত্যি এই প্রভুর সঙ্গে যুক্ত আছে কিনা, কখন বোঝা যায়? যারা আছেন ফেসবুক লাইভ দেখছেন প্লিজ আপনারা যারা কমেন্ট করতে চান আপনারা কমেন্ট করতে পারেন, বা আপনারা যারা ফোনে বলতে চান আপনি বলতে পারেন। আমাদের নাম্বারে ফোন করতে পারেন 9903111325, 9433536699। এই দুটো নাম্বারে আপনি ফোন করতে পারেন, বলতে পারেন কখন খ্রিস্ট বিশ্বাসী বোঝা যায় যে এ প্রভুর সঙ্গে যুক্ত আছে কিনা, কখন। কেউ যদি বলতে চান আমাদের নাম্বারে ফোন করতে পারেন 9903111325, 9433536699। কখন বোঝা যায়? আপনারা যারা আছেন আপনি বলতে পারেন, অবশ্যই বলতে পারেন কখন বোঝা যায়। আমাদের নাম্বারে ফোন করতে পারেন। কেউ যদি বলতে চান অবশ্যই আসতে পারেন। আপনি বলুন কখন বোঝা যায়। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন কখন বোঝা যায়? আপনি কি বলতে চান কখন বোঝা যায়? কতটা ঈশ্বরের সঙ্গে তার সম্পর্ক বোঝা যায়? বলুন তো যারা আছেন এই মুহূর্তে, আপনারা সবাই যারা ফেসবুক লাইভ দেখছেন কখন বোঝা যায়? যারা আছেন আপনি বলতে পারেন, আসতে পারেন, আপনি লজ্জা পাবেন না। যারা আছেন তাড়াতাড়ি, যারা আছেন খুব তাড়াতাড়ি চলে আসুন। কখন বোঝা যায়? আমাদের নাম্বারে আপনি ফোন করতে পারেন। বাইবেল রিড অ্যান্ড প্রে। ওকে, একদম গুড। বাইবেল রিড অ্যান্ড প্রে। আমাদের সিস্টার রসলিন দত্ত লিখছেন বাইবেল রিড। হ্যাঁ, জয় যিশু, বলুন। হ্যাঁ বলুন। হ্যালো, আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ বলুন। যারা বাইবেল প্রার্থনা করে তারপরে আচার ব্যবহারে, কথাবার্তায়, চালচলনে এবং সৎ কার্য যারা করে, তো সেই তখন বোঝা যায় যে তারা ঈশ্বরের বিশ্বাসী। না, আমি একজন যে প্রকৃত বিশ্বাসী কি করে বোঝা যাব? আচার ব্যবহারটা তারা ভালো করলো, আর কি, আর কিভাবে এ ঈশ্বরের সঙ্গে যুক্ত আছে কি? করে না। এটাকে যখন কাউকে প্রার্থনা করতে দেওয়া হয় বা বাইবেল পাঠ করা হয় তখনই কিন্তু ধরা পড়ে তার প্রার্থনায় ভাষা, এবং বাইবেল পাঠের মধ্য দিয়ে ধরা যায় সে ঈশ্বরের সঙ্গে প্রত্যেকদিন যুক্ত আছে কিনা ধরা যায়, তাই কি না? ঈশ্বরকে ধন্যবাদ দিই। থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ, জয় যিশু। আমাদের সিস্টার উর্মিলা বানসারিয়া তিনি বললেন যে তার আচার ব্যবহার এবং প্রার্থনাতে প্রকাশ পেয়ে যায়
যে আপনি কতটা ঈশ্বরের সঙ্গে যুক্ত আছেন এবং আপনার বাইবেল পড়ার ধরন, আপনি কতটা প্রত্যেকদিন বাইবেল পড়ছেন তার ধরন দেখে বোঝা যায় যে আপনি সত্যি বাক্য পড়ছেন কিনা। এবং প্রার্থনার সময় আপনার প্রার্থনার ভাষা তখনই বোঝা যায় যে আপনি প্রত্যেক দিন ঈশ্বরের সঙ্গে কথা বলেন কিনা। তাই আজকে যারা আছেন লিভিং ব্রেড, একটা ঘটনা বলি, আর ঘটনাটা আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, ঘটনাটা হচ্ছে সত্য ঘটনা। হ্যাঁ, জয় যিশু, বলুন। হ্যাঁ, জয় যিশু। হুম আমি বলতে চাই হুম যে বাইবেল পাঠ করা এবং প্রার্থনা, এটা আমরা দেখছি যে আজকাল অনেকেই পারে প্রার্থনা করতে, যেহেতু মহিলা সমিতিদের সঙ্গে যুক্ত আছে, ইউথের সঙ্গে যুক্ত আছে, আর সেই জন্য অনেকে আজকাল প্রার্থনা করতেও সুন্দর সুন্দর ভাষা দিয়ে প্রার্থনা করতে চায়। এবং বাইবেল পাঠও আজকাল সবাই মোটামুটি করতে পারে, ভালো পাঠ করতে পারে যারা যুক্ত আছে। কিন্তু তার মধ্যেও আমি দেখেছি যে সকলেই যে তারা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত বা ঈশ্বরের লোক, সেরকম কিন্তু নয়। না, আমাদের সিস্টার উর্মিলা বানসের একটা কথা বলি, তার আচার ব্যবহার, হ্যাঁ, আচার ব্যবহার করতে। এবং আমাদের সবচেয়ে যেটা আমরা দেখি যে আমাদের বাইবেল শিক্ষা দেয়, যদি তোমরা আমার পথটা বাইশো তাহলে ক্রুশ বহন করো। হ্যাঁ, কিন্তু যখনই আমাদের এই ক্রুশ বহনের সময় আসে, আমি প্রার্থনা করছি, আমি বাইবেল পাঠ করছি, আমি সবকিছু করছি, কিন্তু যখন ক্রুশ বহনের সময় আসে তখনই কিন্তু আমরা মনে মনে হয়ে যাই, আমরা তখনই কিন্তু দুদিকেই আমরা চলে যাই। তখনই বিশ্বাসে কতটা স্থির এবং কতটা নির্ভরশীল, সেটাই সবচেয়ে বড় জিনিস। আর আমি সবচেয়ে বলবো যে গতকাল যেটা আপনি আমাকে বলেছিলেন, যাকব তার 1 অধ্যায় 1 থেকে 4 পদ, সেটাই হচ্ছে আমাদের জীবনের সব থেকে বড়। যদি আমরা সর্ববিশ্বাস সর্বসময় আমরা যদি ঈশ্বরের ছেড়ে থাকি এবং যদি সিদ্ধ হই, সে দুঃখে, কষ্টে, লাঞ্ছনায়, যন্ত্রণায়, যা কিছুই আসুক না কেন, যদি আমি খ্রিস্টকে ধরে রাখি, সেটাই হবে আমার খ্রিস্টের প্রতি সম্পূর্ণ বিশ্বাস এবং সম্পূর্ণভাবে ঈশ্বরের সঙ্গে থাকা। ওকে, থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ, জয় যিশু। আমরা শুনলাম সত্যি, আর ঈশ্বরের মহানামে ধন্যবাদ করি। অনেক সময় কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে, কঠিন অবস্থার মধ্য দিয়ে আমরা এক এক সময় আমরা অনেক বিশ্বাসী হয়েও খ্রিস্টকে জলাঞ্জলি দিই। আমরা যদি ইস্করিয় জিহুদার কথা দেখি, একটা সময় তার লোভ ঈশ্বরকে সে জলাঞ্জলি দিয়েছে, তাই না? ইস্করিয় জিহুদা সুন্দরভাবে সেই 12 জন শিষ্যর মধ্যে তারও নামও মনোনীত ছিল, সে প্রভু যিশুর সঙ্গে ছিলেন, কিন্তু ইস্করিয় জিহুদা তার জীবনের লোভ, সে কি করলো? ঈশ্বরকে জলাঞ্জলি দিল। আজকে অনেক খ্রিস্ট বিশ্বাসী আছে, লোভ, আপনি এক এক সময় প্রভু যিশুকে জলাঞ্জলি দিয়ে দেন। লোভ, সেটা অনেক রকমের লোভ হতে পারে। লোভ খ্রিস্টকে জলাঞ্জলি দিয়ে দেয় একটা মানুষ। একটা ঘটনা বলি, এই যে যুক্ত থাকা এই বিষয় নিয়ে একটা গল্প বলি, আর গল্পটা হচ্ছে রিয়েল ঘটনা। এক সৈনিক, সে দেশেতে তিনি দেশকে রক্ষা করবার জন্য তিনি সেনাবাহিনীতে তিনি যুক্ত হয়েছিলেন। আর রিসেন্টলি তার বিবাহ হয় সেই সেনার। আর সেই সৈনিকের যখন বিবাহ হয়, বিবাহের পরে সে তার পরিবারের সে নতুন ছেলে, আর সেনাবাহিনীতে তার নাম লেখানোর পরে অলরেডি তার বাবা মা আছে, তার ফ্যামিলি আছে, নতুন বিবাহ করেছে, এবং সে চলে যায় দেশকে বাঁচানোর জন্য সেনাবাহিনীতে তার নাম লেখা। অর্থাৎ সেনাবাহিনী থেকে তার নাম এনরোলমেন্ট হয়, সেনাবাহিনীতে যুক্ত দেন, এবং তার কাজ হচ্ছে বিভিন্নভাবে রক্ষা করা, দেশকে রক্ষা করা। আজকে যারা আছেন, যারা সেনাবাহিনীতে আছেন, তারা প্রত্যেকটা মানুষ কি করেন, আমরা সেনাবাহিনীরা যখন রাত্রিরে জাগে তখন আমরা রাত্রিরে ঘুমোতে পারি, তাই কি না? পুলিশরা রাত্রে যখন টহল দেয়, শহর তখন ঘুমোতে পারে, তাই না?
আমরা এরকম, সে স্থল বাহিনী হোক, নৌবাহিনী হোক বা বিমান বাহিনী হোক, যে কেউ না, তারা যখন রাত্রিরে জাগে আর আপনি কিন্তু সুন্দরভাবে ঘুমোতে পারেন। সেই ছেলে যে সেনাতে নাম দিয়েছিলেন, সেই ছেলে সে কি করত? প্রত্যেক দিন বিবাহিত জীবন, কেননা সেনাবাহিনীতে অনেকগুলো রুলস অ্যান্ড রেগুলেশন আছে যেটাকে তাকে স্ট্রিক্টলি ফলো করতে হয় এবং মানতে হয়। এক এক সময় এমন এমন জায়গা আছে আর যেখানে মোবাইল ফোনের কথাবার্তা বলা যায় না। আজকে যারা সেনাবাহিনীতে আছেন, যাদের ছেলে মেয়ে, কারো বাবা, কারো ভাই, কারো কাকা, আর তখন কি হয়, যোগাযোগ করা যায় না। তো সেই ছেলে প্রত্যেকটা মুহূর্ত, সে প্রত্যেকটা দিন যখন তার ছুটি হতো, তার ঠিক যেখানে তার পোস্টিং ছিল তার পাশে একটা এটিএম কাউন্টার ছিল। সেই এটিএম কাউন্টারে সে প্রত্যেক দিন যেত আর 100 টাকা করে তুলত প্রত্যেক দিন। এর প্রশ্ন আপনাদেরকে যে আমি কিন্তু জিজ্ঞেস করবো, যারা জানেন, সে প্রত্যেক দিন যেত আর এটিএম এ 100 টাকা করে তুলতো আর বাড়ি চলে আসতো। প্রত্যেক দিন তার কাজ ছিল। কিন্তু যে সিকিউরিটি গার্ড, সে দেখতো প্রত্যেক দিন ব্রাদার ওই সময় আসে আর 100 টাকা করে এটিএম থেকে তোলে। এই রহস্যটা সে কখনো বুঝতে পারেনি। সে প্রত্যেক দিন আসে আর ঠিক 100 টাকাটা তোলে এটিএম থেকে আর ঘরে চলে যায়। এইটাই তার কাজ। ডিউটি যখন করার, ডিউটি শেষে সে এটিএম কাউন্টারে আসে, 100 টাকা তোলে আর ঘরে চলে যায়। এটাই তার কাজ। এইবারে আপনাদের প্রশ্ন, কেন তিনি রোজ 100 টাকা করে তুলতেন? আর যারা আছেন ফেসবুক লাইভ, যারা ফেসবুক লাইভ দেখছেন, আপনি অ্যান্সার দিতে পারেন কেন সে রোজ 100 টাকা করে তুলত। এর উত্তরে আপনি কি বলতে পারেন? যারা ফেসবুক লাইভ দেখছেন, আপনি উত্তর দিতে পারেন, আমাদের অনলাইনে আসতে পারেন। রোজ 100 টাকা করে তুলতো, ওয়াই, কেন? তার রিজন কি, তার কারণ কি? এর উত্তর আমি দেবো, কিন্তু আপনাদের কাছে আমি দেখলাম কতজন আপনারা বুদ্ধিটা খাটাতে পারেন যারা আছেন। রোজ 100 টাকা করে তুলতো, ওয়াই, কেন, কি জন্য? আমার কথা যারা শুনছেন, আমাদের নাম্বার আপনি আসতে পারেন, ফোন করতে পারেন এবং বলতে পারেন ওয়াই, কেন রোজ 100 টাকা করে এসে এটিএম থেকে তুলতো। যারা আছেন আপনি বলতে পারেন, আপনার উত্তর আমরা শোনবার জন্য আগ্রহী আছে। আমাদের নাম্বার আপনি ফোন করতে পারেন 9903111325 9433536699। আপনি বলতে পারেন, আমাদের নাম্বারে আপনি আসতে পারেন এবং বলতে পারেন। কোনো উত্তর আছে আপনার কাছে? কেউ যদি বলতে চান, আমাদের নাম্বারে ফোন করতে পারেন। যারা আছেন আপনি আসতে পারেন, যদি আপনার বলার থাকে আপনি বলতে পারেন। আমাদের নাম্বারে ফোন করতে পারেন 9903111325 9433536699। আপনি ফোন করতে পারেন। আমি চাই আপনাদের কাছে প্রশ্ন, কেন তিনি রোজ এটিএম এসে 100 টাকা করে তুলত? আপনার কাছে কোনো উত্তর আছে? আপনি আমাদের অনলাইনে এসে ফোন করতে পারেন। আপনি কি ধরনের প্রশ্ন করলেন এরকম? আমার কথাটা শুনতে পারলেন, বুঝতে পারছেন আপনার কথাটা, না বুঝতে পারেননি? আপনি যদি বুঝতে পারেন কেন সে রোজ 100 টাকা করে এসে সে এটিএম থেকে টাকা তুলত,
আপনারা যারা আছেন আপনি অনলাইনে আসতে পারেন এবং বলতে পারেন, উত্তর দিতে পারেন। আপনি আমাদের নাম্বারে ফোন করুন 9903111325 9433536699। আমাদের নাম্বারে এসে ফোন করতে পারেন। ওয়াই, কেন? চলে আসুন, এটা আপনার কাছে উত্তর চাইছি। কেননা আপনি যত বেশি আপনার ব্রেনকে খাটাবেন, আমাদের এই ব্রেন এত বড় হার্ড ডিস্ক, চিন্তা করা যায় না। আমরা এই ব্রেনটাকে খাটাতে চাই না। আপনি চিন্তা করুন, করে উত্তর দিতে পারেন। কোনো আপনি ভাবছেন যে আমি উত্তর দেবো, ভুল হবে কিনা ঠিক হবে কিনা আমি জানি না, মানুষ মাত্রই ভুল হয়। আপনি ভুল উত্তর দিলেন, ঠিক আছে, পরবর্তীকালে আবার ঠিক হবে। কোনো উত্তর আছে কি আপনার কাছে? যারা আছেন এখনো পর্যন্ত কোনো উত্তর পায়নি, আপনারা কেউ কমেন্ট করেননি, কেউ উত্তরও দেননি। থ্যাংক ইউ আমাদের রেবানের কাশীনাথ বসাক, থ্যাংক ইউ অ্যান্সার দেবার জন্য, এক্সেলেন্ট অ্যান্সার। আমি এটাই চাইছিলাম, আমাদের রেবানের কাশীনাথ বসাক তিনি উত্তর দিচ্ছিলেন। সেই যে এটিএম কার্ড থেকে প্রত্যেকটা দিন যখন সে মোবাইল টাকা তুলতো 100 টাকা করে, তার ওয়াইফের কাছে প্রত্যেকটা দিন মেসেজ যেত তার স্বামী জীবিত আছে। এইটাই হচ্ছে মিনিং। থ্যাংক ইউ রেভারেন্ড কাশীনাথ বসাক, তিনি এক্সেলেন্ট অ্যান্সার দেওয়ার জন্য। সে প্রত্যেক দিন 100 টাকা করে তুলতে এই জন্য, কেননা তার সিকিউরিটি গার্ড প্রশ্ন করেছেন আপনি একবারে টাকা তুলেন না কেন, আপনি রোজ 100 করে তুলেন কেন? তার বিনিময় বলেছে আমি যে রোজ 100 টাকা করে তুলি আমার ওয়াইফের কাছে সেটা মেসেজ যায়, কেননা সেখানে তো কথা বলার কোনো সুযোগ নেই, মোবাইলের তো নেই। সেই মেসেজটা যখন ওয়াইফের কাছে যায়, ওয়াইফ তখন ভাবে যে আমার স্বামী জীবিত আছে। আজকে আপনি যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্যের সঙ্গে যুক্ত আছেন, লিভিং ব্রেডের সঙ্গে যুক্ত আছেন, আপনি কি মৃতপ্রায় না জীবিত? এইটাই জানতে চাইলাম। আজকে অনেক মানুষ আছে আমরা খ্রিস্টান বলি, কিন্তু আমরা মৃত, আমরা ঘুমিয়ে আছি। ঈশ্বর আজকে এই মুহূর্তে সুযোগ করে দিলেন আমাদেরকে লিভিং ব্রেড। তিনি হচ্ছেন জীবন্ত রুটি, জীবন্ত বাক্য। তাই আজকে যারা ফেসবুক লাইভ দেখছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিই। আপনার সঙ্গে প্রভু যিশুর রিলেশন সত্যি কি সেই রিলেশন লিভিং ব্রেড? ঈশ্বরের বাক্য বলছে জীবন্ত রুটি। সেই বাক্য আপনার কাছে সেই প্রত্যেকটা মুহূর্ত সেই জীবন্ত, না আপনার কাছে ঈশ্বরের বাক্য মৃত? অনেক বিশ্বাসী আছে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনারা অনেকজন ভাবেন যে ঈশ্বরের বাক্য দুধ ও কোনো কাজ হয় না, আমি জেনে এসছি, ওই করে এসছি, এ কোনো লাভ হয় না। অনেক খ্রিস্ট বিশ্বাসীর জীবনে শিথিলতা আছে, তারা বাক্যের নিগুড় তত্ত্ব বুঝতে চায় না, বোঝে না। আজকে আমরা যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছি, আমি একটা বাক্যতে চলে যাব, আর সেই বাক্যটা পাবেন নাম্বারস অর্থাৎ গণনা পুস্তক, তার 4 অধ্যায় 7 पद। আমার সঙ্গে খুলুন नंबर्स गिनती 4 अध्याय और 7 पद। आइए हम लोग को वचन को देखें। नंबर्स गिनती গণনা পুস্তক 4 অধ্যায় 7 পদে ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। গণনা পুস্তক 4 অধ্যায় 7 পদ আমার সঙ্গে আপনারা সবাই খুলেন। 4 অধ্যায় 7 পদ। আর 4 অধ্যায় 7 পদে ঈশ্বরের বাক্য বলছে, আর দর্শনের রুটির মেজের উপরে এক নীলবর্ণ বস্ত্র পাতিবে ও তার উপরে থাল, চামচ, সেবপাত্র ঢালিবার জন্য শুক্র সকল রাখিবে এবং নিত্য রুটি তার উপরে থাকিবে। তাহলে দেখুন এইখানে ঈশ্বর যখন সেই দর্শন রুটির মেজের উপরে ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত আমরা জানি যে সেখানে
ঈশ্বরের 33 কোটি নিয়ম সিন্ধু যখন সেখানে প্রত্যেক বছরে সাব্বাত দিন হতো, আর সেখানে কিভাবে সেই রুটিকে রাখা হতো, সেই রুটির এখানে কি বলছে, কোন কাপড়ে পরে রাখতে হতো, কোন থালার মধ্যে রাখতে হতো, এবং সেখানে কি বলছে, সেখানে নিত্য রুটি তার উপরে থাকিবে। তাহলে দেখুন, ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত আমরা কি করি, দেখবেন অনেকগুলো মণ্ডলীতে, অনেক জায়গা মণ্ডলীতে আছে একটা বেদি আছে, সেই বেদির মধ্যে তারা নিত্য নৈবেদ্য ওখানে রাখে। দেখবেন আপনারা যারা আছেন বিভিন্ন রকম চার্চকে ফলো করবেন, অনেক জায়গা আছে, আর সেই বেদির ওপরে, অল্টার ওপরে, আর সেখানে দেখবেন একটা পাত্র থাকে, আর পাত্রের মধ্যে আর সেখানে কি করে, যাজকরা যে উপহার পায় সেই উপহারটা সেই জায়গা, সেম জায়গা, অন্য জায়গা রাখে না। আপনি দেখবেন বিভিন্ন মণ্ডলীতে, বিভিন্ন চার্চে আছে, তারা সেই উপহার, সেই কিছু দেয়, সেই জায়গাটাই রাখে, ওর থেকে চেঞ্জ করে না। এইখানে ওল্ড টেস্টামেন্টে ঈশ্বর সেই নিয়ম সিন্ধু, সেই তাম্বু, হোলি ট্যাবারনেকল, আর তার মধ্যে, সেখানের মধ্যে সেইভাবে তারা সেই খাদ্যকে রাখত, তাই না? আজকে যারা এই মুহূর্তে আছেন, খাদ্যকে তিনি এত সুন্দরভাবে তিনি কি করতেন, রক্ষণাবেক্ষণ করতেন। আজকে অনেক মানুষ আছে, আমরা খাদ্যকে নেগলেক্ট করি না। দেখবেন আপনি, আমরা যারা আছি, যারা ফেসবুক লাইভ দেখছেন, আপনি বাড়িতে খাসির মাংস নিয়ে আসবেন, হ্যাঁ, আমি আপনাদের বলছি, বাড়িতে খাসির মাংস নিয়ে আসবেন, আপনি চেটে পুটে খাবেন। রান্না যখন করবেন, ভাতের সঙ্গে হোক, যাই কিছু করেও আপনি চেটে পুটে খাবেন। কিন্তু সেই খাসির মাংস যদি আপনি বিয়ে বাড়িতে যাবেন, আর তখন আপনি খাবেন একটু অন্য টাইপের, সেখানে কিন্তু হাড় মারা আপনি চেবাবেন না, সেখানে কিছুটা খেয়ে অর্ধেক ফেলে দেবেন, আবার নেবেন। আপনি ওয়েস্টেজ করেন, খাবারটাকে করেন না? আপনি দেখুন, একই মানুষ, আপনি বাড়িতে একরকম খাচ্ছেন, যখনই অনুষ্ঠান বাড়িতে যাচ্ছেন, আপনার খাবারটা কি হয়ে যাচ্ছে, চেঞ্জ। আপনি কি করছেন, সেই খাবার প্রতি দরদ নেই, আপনি কি করেছেন, ও খাবো আমি, একটু খেলেন, ফেলে দিলেন। অনেকজন কি করলো, নিয়ে খাবারটা নিয়ে অর্ধেক খেয়ে অর্ধেক প্লেটটাকে কি করলো, খাবারটাকে ফেলে দিল। মানে কি করলো, খাবারটাকে অবহেলা করলো, নেগলেক্ট করলো। আমরা করি অনেক বড়, যারা এই পুরো ঠান্ডা কালে অনেক বিয়ের সিজন আছে, আমরা খাবারটাকে ওয়েস্টেজ করি, নষ্ট করি না? দেখে ঈশ্বরের বাক্য এইখানে কিন্তু সেই খাদ্যকে একটা কি বলেছে, সিস্টেম, প্রথা অনুসারে খাবারটাকে বলেছে প্রত্যেক দিন এইভাবে রাখার জন্য, খাওয়ার জন্য। কিন্তু আমরা আজকে যারা বর্তমান মানুষ আছি, আমরা দেখবেন এরকম খাওয়া ওয়েস্টেজ করি। আমাদের একটা সাইড আছে, আপনারা দেখেছেন কিনা জানি না, আমরা লিখেছি ডোন্ট ওয়েস্টেজ ফুড। যদি আপনার কোনো অনুষ্ঠান বাড়িতে যদি ওয়েস্টেজ ফুড হয়ে যায়, আমাদেরকে দিন। আমরা কি করি, সেই খাবারটাকে নিয়ে রাত্রিবেলা আমরা মানুষের কাছে ডিস্ট্রিবিউট করে দিই, যাতে মানুষ খেতে পারে। আমরা এক এক সময় কি করি, খাবারটাকে নিয়ে ফেলে দিই, নষ্ট করি। আমরা কি করি, আমাদের যে মিশন, এনজিও গুড নিউজ মিশন অফ ইন্ডিয়া, আমরা কি করি, সেই খাবারটাকে কালেক্ট করি, সেখানে পলিপ্যাকে ভরে আমরা যত রাত্রি হোক আমরা ডিসপ্যাচ করি, দিয়ে দিতে থাকি লোকদেরকে। আমরা এটা করি, আমরা চাই না যারা খাবার যাতে মানুষ নষ্ট করে। আজকে প্রত্যেকটা মুহূর্ত আমরা কি করতে, ওয়েস্টেজ করি খাবারটা, আমরা খাবারে কদর দিই না। ঠিক বাইবেল বাক্য, লিভিং ব্রেড, ঈশ্বর হচ্ছেন জীবন্ত রুটি, সেই রুটির আমরা কি করি, মর্যাদা দিই, আমরা খাবার মর্যাদা দিই। আমরা এক সময় আমার মা বলতো, এই পেট তোর জন্য সব জায়গা আমার মাথা হেড, তাই না? এই পেটের জন্য মানুষ কত না কি করছে, এই পেটকে ভরানোর জন্য, কিন্তু সেই খাবারটাকে আমরা নেগলেক্ট করি, সেই খাবারটাকে কি করি, আমরা ওয়েস্টেজ করি। তাই আজকে যারা আছেন, ঈশ্বর এইখানে যদি সেই খাবার বিষয় যদি দেখেন, লিভিং ব্রেড সম্বন্ধে জানেন, এইখানে কিন্তু নিয়ম আছে। সেই নিয়ম অনুসারে তিনি কি করতেন, সেই খাবার আমরা ডিস্ট্রিবিউশন দিতাম, খেতাম।
বাইবেল আমাদেরকে শেখায় বিভিন্ন বিষয়। আমরা যদি যাত্রা পুস্তক তার 25 অধ্যায় 30 পদ যদি যাই, এক্সোডাস 25:30, আমরা যদি ঈশ্বরের বাক্য খুলি এক্সোডাস 25:30, যদি 25 অধ্যায় 30 পদ যদি দেখি, আপনি দেখবেন ঈশ্বরের বাক্য সেখানে কি বলছে। দেখি আজকে আমরা যাত্রা পুস্তক তার 25 অধ্যায় 30 পদ আমরা খুলব। আমরা যাত্রা পুস্তক 25 অধ্যায় 30 পদ, 30 পদে ঈশ্বরের বাক্য কি বলছে দেখুন এখানে, আর তুমি সেই মেজের উপরে আপর সম্মুখে নিয়ত দর্শন রুটি রাখিবে। দেখুন এখানে কি বলছে, আর তুমি সেই মেজের উপরে আমার সম্মুখে নিয়ত দর্শন রুটি রাখিবে। তাহলে দেখুন এই ব্রেড খাবারটাকে, রুটিটাকে কত ভাবে তারা কি করত, গুরুত্ব দিত। আজকে অনেক মানুষ আছে আমরা খাবারকে গুরুত্ব দিই না, ও ঠিক আছে, ওয়েস্টেজ করি, নষ্ট করি। গতকালকে তার আগের দিনকে আমরা আমাদের একটা টিম আমরা গেছিলাম মার্কেটিং করতে, কেননা আজকে আপনারা জানেন আর ওখানে আমাদের কম্বল আজকে আমরা রাত্রি 11:30 সময় আমরা ডিস্ট্রিবিউশন করব। অনেক জিনিস কিনতে গেছিলাম, তো আলটিমেট কেনার সময় আমাদের বহুত খিদে পেয়ে যায়, আর একটা আমরা হোটেলে ঢুকি খেতে, আর সেখানে আমরা ডাল, সবজি, ভাত, মাছ আমরা নিই, আমরা সেখানে খেতে আরম্ভ করি। তো আমরা 4 জন ছিলাম সেখানে। আমরা রীতিমতো যখন আমরা সেটাকে খেতে আরম্ভ করলাম, খাবার পর ঠিক আমার পেছনের একজন মেয়ে, ইয়ং মেয়ে এবং ছেলে, তারা দুজনে খেয়েছে। খাবার পর হয়তো মাংসর পিসটা তাদের কাছে ওয়েস্টেজ মানে বেশি হয়ে গেছে। আমি একটা জিনিস দেখলাম যে তার গুরুত্ব কত সুন্দরভাবে তারা দিলেন। একটা ইয়ং জেনারেশন ছেলে এবং মেয়ে, তারা কি করলো, বললো দাদা আমি এই মাংসটা খেতে পাচ্ছি না, এই মাংসটাকে আমাকে বেঁধে দিন, আমি বাড়িতে নিয়ে যাবো পার্সেল। তখন হোটেলের মালিক বলছে এটা পার্সেল হয় না, আপনাকে একটা পলি ব্যাগ দিচ্ছি, পলি ব্যাগে করে নিয়ে যান। তো মেয়েটা দেখলাম সেই পলি ব্যাগে করে সেই মাংসটা, যে মাংসটা খেতে পারিনি, সেটা ব্যাগে করে ভরে নিয়ে গেল। এইটাই হচ্ছে ফ্যাক্ট। দেখাতে চাইছি যে রুটির বা যা কিছু সবজি বা মাংসের গুরুত্ব তারা এখন থেকে দিতে শিখেছে। আজকে অনেক মানুষ আছে আমরা ওয়েস্টেজ করি খাবারকে, আমরা খাবার একটুখানি খাই আর অর্ধেক ফেলে দিই। ম্যাক্সিমাম আপনি যদি যান বিয়ে বাড়িতে, যদি আপনি যেখানে ইউজ মি যে টপটা আছে সেখানে দেখবেন কত ওয়েস্টেজ খাবার আমরা কি করি, অর্ধেক খেলাম আর অর্ধেক প্লেট দিয়ে ফেলে দিলাম, চামচ দিয়ে ফেলে দিলাম, আবার একটা জিনিস নিলাম, আবার অর্ধেক খেলাম অর্ধেক ফেলে দিলাম, এই জিনিস করি, তাই না? আজকে আপনি দেখছেন যে কত খাবার আপনি ওয়েস্টেজ করছেন, নষ্ট করছেন। একটা দিন আসবেন ঠিক ওই মাপের খাবার একদিন আপনি পাবেন না, বা 2 দিন পাবেন না, 3 দিন পাবেন না। তাই জন্য আপনার ঈশ্বরের বাক্য বলছে, আর তুমি সেই মেজের উপরে আমার সম্মুখে নিয়ত দর্শন রুটি রাখিবে। আমরা যেন খাদ্যকে নষ্ট না করি। আপনি যতটুকু খান, যদি অল্প খান তো অল্পই নিন, আপনি ওভার দেন, আপনি যতটা খেতে পারেন ততটা খান, যাতে আমরা খাবারকে নষ্ট না করি। আজকে যারা এই গুরুত্ব আপনি বুঝুন, তো লিভিং ব্রেড, এই ব্রেড ঈশ্বর তিনি তার গুরুত্বকে বুঝিয়েছেন, রুটির গুরুত্বটা বুঝিয়েছেন। লিভিং ব্রেড, জীবন্ত রুটি। যদি আমরা আমাদের সমাজের জীবনে যদি আপনি খাদ্যকে, আমরা এক এক সময় দেখব আমরা কি করি, অর্ধেক খাবার খেয়ে আমাদের বাইরে আমি দেখি প্রত্যেক দিন এই বাড়ি সেই বাড়ি ওই বাড়ি দেখে এত এত করে ভাত ফেলে দেয়। হ্যাঁ, ফেলে দেয়, আমি দেখছি নালার কাছে গিয়ে ফেলে দেয়। এই খাওয়ার জন্য মানুষ কিন্তু অনেক মানুষ কষ্ট পায়। এই খাবার মানুষ অর্জন করার জন্য দিন রাত্রি লোকে পরিশ্রম করে, কিন্তু আমরা এক শ্রেণীর মানুষ আছি, এই খাবার, এই রুটির আমরা গুরুত্বকে বুঝি না, আমরা ফেলে দিই, ওয়েস্টেজ করি, ওয়েস্টেজ। ঈশ্বর আমাদের শুধু শেখাচ্ছেন, শুধু আত্মিক খাদ্য বা পেলাম না, ঈশ্বর জগতে খাদ্যকে আমাকে কি করতে হবে, যেন আমরা নষ্ট না করি। বি কেয়ারফুল যারা আছে,
তাই ঈশ্বরের বাক্য বলছে, আর তুমি সেই মেজের উপরে আমার সম্মুখে নিয়ত দর্শন রুটি রাখিবে। ঈশ্বর গাইডলাইন দিয়ে দিয়েছিলেন রুটি। আজকে যারা আছেন প্রভুর ধন্যবাদ করি, ঈশ্বর তিনি আমাদেরকে শেখাচ্ছেন। আমরা যদি লেভান্টিকাস অর্থাৎ লেবীয় পুস্তক লে ব্যবস্থা 24 অধ্যায় 5 পদ যদি যাই, লে ব্যবস্থা লেভান্টিকাস 24:5 যদি যাই, সেখানে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। লেভান্টিকাস 24:5, লেবীয় পুস্তক তার 24 অধ্যায় 5 পদ। লেবীয় পুস্তক 24 অধ্যায় 5 পদে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। ঈশ্বরের বাক্য বলছে, আর তুমি শুষ্ক সুজি লইয়া রাখিবার পৃষ্ঠ পাক করিবে, আর প্রত্যেক পৃষ্ঠ 1 ওইফা ও 2 দশাংশ হইবে। এখানে কি বলছে দেখুন, আর তুমি শুষ্ক সুজি লইয়া এবং 12 পৃষ্ঠ পাক করিবে, তাতে প্রত্যেক পৃষ্ঠ 1 ওইফা ও 2 ওইফা দশাংশ হইবে। এবারে দেখুন, পরে তুমি এক পন্থীতে 6 খানি এই রূপে তুমি পরপঙ্ক করিয়া সদাপ্রভুর সম্মুখে নির্মল মেজের উপরে তাহা রাখিবে। তাহলে আমরা কি করি, এক সময় ওল্ড টেস্টামেন্টে অনেক নিয়ম রেখেছিলেন যে তুমি যা কিছু করো সেটা প্রভুর সান্নিধ্যে রাখো, প্রভুর মেজের সামনে রাখো। আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য দেখছেন, ঈশ্বর আমাদেরকে শেখাচ্ছে লিভিং ব্রেড। ঈশ্বর আমাদেরকে সেখানে কি বলছে, তিনি মেজের উপরে রাখতে বলছে খাওয়া, তাই না? আমরা যারা খাই, আমরা যারা করি, আমরা প্রত্যেকটা মুহূর্ত আমরা যখন খাবার আগে প্রার্থনা করি না? প্রভু যিশু, তোমায় ধন্যবাদ দিয়ে এই খাদ্যের জন্য, যে ভান্ডার থেকে এসে সে ভান্ডারকে পূর্ণ করো। যারা এই খাবারকে পায়নি, প্রভু তুমি তাদের খাবারকে তুমি দাও। আমরা এই প্রার্থনা করি কিনা? আমরা সবাই করি। যারা এই মুহূর্তে আমরা খেতে বসি, আমরা এই প্রার্থনাটাই করি, প্রভু এই খাদ্যকে সূচি করো, পবিত্র করো, যে ভান্ডার থেকে এসে সে ভান্ডারকে পূর্ণ করো। এবং আর কি বলি, প্রভু যারা এই খাবার পায়নি, তুমি প্রত্যেক মানুষকে যোগান দাও। তাহলে আপনি প্রার্থনা করছেন, সেই খাবারটাকে আপনি কিভাবে ওয়েস্টেজ করছেন, কিভাবে ফেলে দিচ্ছেন, কিভাবে নষ্ট করছেন। তাহলে আপনি প্রভুর কাছে ডেডিকেট করার পরে আপনি খাদ্যকে ওয়েস্টেজ করছেন, নষ্ট করছেন। এটা কি ঠিক করছেন? ইয়েস অর নো? আজকে যারা এই মুহূর্তে আছে, আমরা প্রত্যেকটা মুহূর্ত খাবারটাকে প্রার্থনা করছি, বলছি, বলার পর আমরা কি করছি, নষ্ট করছি, ফেলে দিচ্ছি খাবারটাকে। এটা কি ঠিক করছি? তাই আজকে যারা আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, লিভিং ব্রেড, এই সম্বন্ধে আজকে আপনাদের বলতে চাই। তাই যারা আছেন এই মুহূর্তে, ঈশ্বর আমাদেরকে সুযোগ দিয়েছেন। যারা ফেসবুক লাইভ দেখছেন, আমরা চাই যে প্রত্যেকটা মুহূর্ত আমরা যেন প্রভুর গৌরব প্রশংসা করতে পারি। আজকে যারা আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, প্রত্যেকটা মুহূর্ত আমরা এই খাবারকে ঈশ্বরের মেজের সান্নিধ্যে যখন রাখছি, মানে ঈশ্বরের কাছে এই খাবারটাকে কি হচ্ছে, অ্যালার্টমেন্ট হচ্ছে। একটা হিন্দিতে কথা আছে, হার দানে দানে মে লিখা হ্যায় খানে ওয়ালা কা নাম। একটা হিন্দিতে কথা আছে, হার দানে দানে মে লিখে হ্যায় খানে ওয়ালা কা নাম। আজকে আপনি রান্না করতে পারেন, কিন্তু ঈশ্বর যদি আপনাকে লায়ক না করে, আপনি কখনো খেতে পারবেন না। তাই আজকে যারা ফেসবুক লাইভ দেখছেন, প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর যেন এই খাদ্যকে আমরা নষ্ট না করি, খাদ্যকে ওয়েস্টেজ না করি। যতটুকু পরিমাণে আপনার জীবনের প্রয়োজন, আপনি ততটুকুই খান, যেন এই খাদ্যকে আমরা নষ্ট না করি। ঈশ্বর হচ্ছেন লিভিং ব্রেড, ঈশ্বর হচ্ছেন জীবন্ত খাদ্য, জীবন্ত বাক্য। আজকে আমরা আর একটা বাক্যের মধ্যে যাই, সেটা হচ্ছে প্রথম শমূয়েল তার 21 অধ্যায় 6 পদ। ফার্স্ট সামুয়েল চ্যাপ্টার 21:6 আমরা চলে যাব। প্রথম শমূয়েল 21 অধ্যায় 6 পদ। প্রথম শমূয়েল যদি দেখি, প্রথম শমূয়েল 21 অধ্যায় 6 পদ, আমরা ঈশ্বরের বাক্য যাই, আর সেখানে দেখুন কি বলছে। প্রথম শমূয়েল 21 অধ্যায় 6 পদ। প্রথম শমূয়েল 21 অধ্যায় 6 পদে বলছে, যখন যাজক
তাহাকে পবিত্র রুটি দিলেন, কেননা যেই স্থানে অন্য রুটি ছিল না, কেবল উহা তুলিয়া লইবার নিমিত্তে তপ্ত রুটি রাখিবার জন্য যে দর্শন রুটি সদাপ্রভুর সম্মুখ হইতে স্থানান্তরিত হইয়াছিল, তাই একমাত্র ছিল। তাহলে দেখুন, ঈশ্বর আপনাকে আজকে যখন রুটি যখন দিচ্ছেন, ছিঁড়ছেন। কালকে আমি এই কথাটা আমার দিদিকে বলছিলাম, আমি আর আমার দিদি যখন টেবিলে বসে খাচ্ছিলাম, বলে দেখ এই যে আমি রুটিটা খাচ্ছি বা এই রুটিটা ছিঁড়ে মুখে দিচ্ছি, আজকে আমার জীবনে লেখা আছে এই রুটিটা খাবার। আজকে অনেক মানুষ এই খাবারটা তাদের জীবনে লিখেনি, অনেক মানুষ তারা রান্না করেছে, কিন্তু ঈশ্বর তাকে লায়ক বানায়নি, খেতে দেয়নি। সুন্দরভাবে তারা মানুষের জন্য রান্না করেছে, কিন্তু আলটিমেট সে রান্না খেতে পায়নি। অনেক মানুষ আছে তারা রান্না করছে, কিন্তু ডাক্তার তাকে বিধিনিষেধ করেছে আপনি এই খাবার খেতে পারবেন না, তাই না? আপনি রান্না করছেন, মানুষের জন্য রান্না করছেন, কিন্তু আপনার বিধিনিষেধ কি আপনি ওই খাবার ছুঁতে পারবেন না, খেতে পারবেন না, আপনার যতই ইচ্ছা হোক না কেননা আপনার কাছে সেই অ্যালার্টমেন্ট নেই। তাই আজকে ঈশ্বরের বাক্য কি বলছে দেখুন, আর যাজক তাহাকে পবিত্র রুটি দিলেন, পবিত্র রুটি দিলেন, কেননা এই স্থানে অন্য রুটি ছিল না, কেবল উহা তুলিয়া লইবার নিমিত্তে তপ্ত রুটি রাখিবার জন্য যে দর্শন রুটি সদাপ্রভুর সম্মুখ হইতে স্থানান্তরিত হইয়াছিল, তাই একমাত্র ছিল। তাহলে দেখুন, দর্শন রুটি। আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এই যে দর্শন রুটি, এই যে রুটি, লিভিং ব্রেড, এই দর্শন রুটি ঈশ্বর আপনাকে দিয়েছেন, আমাকে দিয়েছে, তাই না? এক এক সময় কি হচ্ছে, আপনার খাবার টাইম, আপনি এই টাইমে খেতে বসেন, হঠাৎ করে আপনি খেতে যাবেন, এমন একটা ফোন এলো, আপনি খাবার রেখে দিয়ে দৌড়ালেন। হয় না আপনাদের জীবনে? প্রত্যেক জনের জীবনে হয়। যারা এই মুহূর্তে ফেসবুক আপনি রান্না করেছেন, আপনি খেতে বসবেন, সেই টাইমে এমন একটা ফোন এলো, আপনি খাবার রেখে দিয়ে আপনি বেরিয়ে গেলেন। আপনি বাড়ি থেকে বলে গেলেন ঠিক আছে আমি ফিরে এসে খাবো, কিন্তু আপনি আর সময় পেলেন না। মানে আপনার আজকে খাবার লেখা নেই জীবনে, এই জন্য আপনি খেতে পারেননি। প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরের অনুগ্রহ, প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরের দয়া, নালে আপনি মুখে খাবার কখনো তুলতে পারবেন না। আপনি যা কিছু খান না কেন, কারণ ঈশ্বর অ্যালার্টমেন্ট করে বলে আপনি খেতে পান, ঈশ্বর নির্ণয় করে বলে আপনি খেতে পান, নালে কিন্তু খেতে পারবেন না। আপনি যত বড়ই মালিক হোক না কেন, যত কোটি টাকারই মালিক হোক না কেন, যত আপনি মন্ত্রী হোক না কেন, যদি ঈশ্বর আপনাকে অ্যালার্টমেন্ট না করে খাবার, আপনি খেতে পারবেন না রুটি। তাই আজকে যারা আছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিই লিভিং ব্রেড এই সম্বন্ধে। তাই আজকে প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি আমাদেরকে তার আত্মার চালনা দিয়েছে। আজকে যারা আছেন ফেসবুক লাইভ, আমরা রাত্রি 11:30 আজকে আমরা ডিস্ট্রিবিউশন বেরোবো। আমি জানি না আপনারা কতজন আমাদের সঙ্গে লাইভ দেখবেন, আমি জানি না, কিন্তু আজকে আমরা রাত্রি 11:30 থেকে আমরা ঘুরবো সেই সমস্ত মানুষকে যারা অসহায় রাস্তায় শুয়ে আছে। আপনি সেই সময় শুয়ে থাকবেন, ঘুমোবেন, শীতে চাপা দিয়ে থাকবেন, কিন্তু আমরা বড়দিন সেলিব্রেট করব সেই সমস্ত মানুষগুলোকে নিয়ে যারা ফুটপাতে অকাতরে শুয়ে আছে, তাদের পাশে আজকে দাঁড়াবো। আমরা প্রার্থনা করবেন যাতে সুন্দরভাবে আমাদের সেই ম্যাট্রেস এবং ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন করতে পারি। এবং যদি আপনারা ফেসবুক লাইভ দেখতে চান, আপনি লাইভ দেখতে পাবেন, ডাইরেক্ট লাইভ দেখতে পাবেন সেখানে। এবং যারা আছেন, আমি চাই আপনারা প্রার্থনা করবেন। যদি চান আপনি প্রার্থনা করুন এবং প্রভু যেন আরো কাজ করতে পারি। আগামীকাল আমরা বিশেষ করে আমাদের 9:30 সার্ভিস হবে না, সিস্টার সুমিতা মন্ডল হালদারের বাড়ি থেকে ডাইরেক্ট লাইভ আপনি টেলিকাস্ট দেখতে পারবেন, ক্রিসমাস সেলিব্রেশন এবং প্রেয়ার ফেলোশিপ। আমরা সিস্টার সুমিতা মন্ডল হালদারের বাড়ি থেকে ডাইরেক্ট লাইভ টেলিকাস্ট আপনি দেখবেন। আগামীকাল 9:30 হবে না, আর তাই আগামীকাল আমাদের সকালবেলা ব্যাপটিজম আছে, আপনারা প্রার্থনা করবেন। আজকে 2 জন মানুষ তাদেরকে আইরিটলা লঞ্চ ঘাটে আমরা তাদেরকে ব্যাপটিজম দেবো। আপনারা প্রার্থনা করবেন সেই সমস্ত মানুষের জন্য, যাতে ঈশ্বর তাদের জীবনে কাজ করেন। এবং আমাদের বিকালবেলা 5:30
সিস্টার সুমিতা মন্ডল হালদারের বাড়ি থেকে ডাইরেক্ট লাইভ টেলিকাস্ট আপনারা দেখতে পাবেন। এবং আগামীকাল রোববার যদি কোনো ধন্যবাদের বিষয় থাকে আপনি ধন্যবাদ দিতে পারেন। আজকে আমরা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভ আছি বিশেষ করে ধন্যবাদ দিই। থ্যাংক ইউ সুমিতা মন্ডল হালদার, অনেকটা ভালো আছে আমি জানি, আপনারা প্রার্থনা করবেন। আর ডাক্তার আগামীকাল আমার ওয়াইফকে ছুটির কথা বলেছে, আমি জানি না, আমি প্রভুর ওপরে রেখেছি। প্রভু যদি চান আগামীকাল তার ছুটি হবে, আপনারা প্রার্থনা করবেন। অনেকটা ভালো আছে, আর বারে করে কিছু খেলে তার যন্ত্রণা হচ্ছে, পেটে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে অনেকটাই, আর তাই প্রার্থনা করবেন। আগামীকাল আমার ওয়াইফকে আবার যদি ডাক্তার ছুটি ঘোষণা করেছে আজকে, আগামীকাল সে যেন বাড়িতে চলে আসতে পারে, এই বিষয়ে প্রার্থনা রাখবেন, এটা প্রার্থনা। আর যদি কেউ প্রার্থনা করতে চান এখন এই মুহূর্তে আপনারা অনলাইনে আসতে পারেন। আমাদের আজকে রাত্রি 9:30 বেরোবো, 11:30 বেরোবো, যাতে ঈশ্বর আমাদেরকে প্রোটেক্ট করেন, রক্ষা করেন, এবং যেন অনেক ঈশ্বর এই কাজ করবার জন্য আমাদের অর্থের প্রয়োজন আছে, যেন প্রভু জিহোবা যিনি এই অর্থকে জুগিয়ে দেন। প্রার্থনা করুন। কেউ যদি চান আপনি প্রার্থনা করতে চান আমাদের অনলাইনে আসতে পারেন এবং প্রার্থনা করতে পারেন। কেউ যদি চান যে আপনি প্রার্থনা করতে চান আপনি আসতে পারেন এবং প্রার্থনা করতে পারেন। যারা আছেন এই মুহূর্তে, আপনি যদি আমাদের নাম্বারে ফোন করতে চান, প্রার্থনা করতে চান, আপনি আসতে পারেন 9903113259 9433536699। আমাদের অনেক জনের টিম আজকে আমরা বেরোবো, যাতে সেই সমস্ত জায়গায় প্রভুর আমরা গৌরব করতে পারি। যারা আছে, কেউ যদি প্রার্থনা করতে চায় আসতে পারেন, ডাইরেক্ট প্রার্থনা করবেন এবং ঈশ্বরের কাজ যেন সুন্দরভাবে আমরা বড়দিন সেলিব্রেট করতে পারি। হ্যাঁ, জয় যিশু। হ্যালো, হ্যাঁ, প্রার্থনা। परमेश्वर प्रभु यीशु, मैं आपके चरणों में आती हूँ पिता, धन्यवाद करती हूँ, आपके नाम को ऊंचा उठाते हैं प्रभु। मैं धन्यवाद करती हूँ आज के दिन के लिए, इस सुंदर समय के लिए पिता। मैं धन्यवाद करती हूँ कि आपके चरणों में उपस्थित होने पर आज सुंदर पिता ये वचन के लिए कि पिता सच में जीवन की रोटी आप प्रभु आज जिंदा परमेश्वर है, आपके लिए कुछ भी असंभव नहीं, हर एक असंभव आप सबको करने वाले पिता परमेश्वर प्रभु यीशु, मैं धन्यवाद करती हूँ। अनुग्रहकारी दयालु, विलंब से क्रोध करने वाले, करुणा निधान, दुख देकर पछताने हार प्रभु, मैं गुड न्यूज मिशन चर्च को और हमारे पासवान को, उनके घरवाली को पिता, और जितने भी भाई बहन हैं सभी को पिता इस समय मैं आपके हाथों समर्पित करती हूँ पिता। मैं धन्यवाद करती हूँ पिता, आज जो वचन क्या गया जीवन की रोटी पिता, सच में पिता आज हम लोग बना कर रखते हैं, परंतु परिस्थिति ऐसा हम खा नहीं पाते हैं, क्योंकि आप जिस समय जो चीज के लिए निर्भर करते हैं वही चीज हो पाता है प्रभु। हम चाह कर भी कुछ नहीं कर सकते पिता, क्योंकि आपके हाथ को बनाए हुए हम सब संतान है। यस जीसस, क्योंकि आपकी योजना के बिना हम कुछ नहीं कर सकते प्रभु पिता। आज जो वचन आपने दिया हमारे प्रत्येक जीवन में काम करने पाए प्रभु, कि हम केवल सुनने वाले नहीं, उसके अनुसार चलने वाले बनने पाए। कि आज जैसे हमको पूछा कि हमारे चाल चलन, हमारे बिहेवियर के द्वारा प्रभु आपका छवि झलकने पाए प्रभु। जहाँ कहीं जाते पिता, जिस हिसाब से हम लोग बात करते हैं, बोलते हैं, प्रार्थना विनती करते हैं, उस हिसाब से कैसे उस तरह पिता आपकी महिमा होने पाए। आमीन, आमीन जीसस। लोग जानने पाते हैं प्रभु आप किसकी संतान है, किसकी आराधना करते हैं पिता। आपके चाल चलन, आपके बिहेवियर देख कर लोग आपको पहचानने पाते हैं, सिर्फ आपको नहीं, आपके द्वारा आपके परमेश्वर को जानने पाते हैं। आमीन जीसस। हाँ प्रभु, आज उसी तरह से इस्तेमाल कर पिता, मैं अपने पासवान को, दोनों संतान को, उनके परिवार को पिता, शिक्षक प्रणाली को इस समय आपके हाथ में समर्पित करती हूँ। आपके लहू के द्वारा सत्य पाप पर्यंत पिता एक एक शरीर के अंग अंग को प्रभु मैं आपके लहू द्वारा बांधती हूँ प्रभु, क्योंकि पूरे अंग अंग की एक एक बॉडी को आपने सृजा है प्रभु। आपने कहा धरती आकाश को आपने बना, आपने कहा उजियाला होगी तो उजियाला होगी, आपने कहा अंधकार हो जाता अंधकार, दोनों को अलग किया प्रभु। आज आपकी संतान पिता आपकी महिमा के लिए कुछ न देकर पिता
आज आगे बढ़े हैं। तो पिता आज जो शैतान की तरफ से ये रुकावट आया, मैं यीशु के नाम से पिता उसे कैंसिल करती हूँ। Amen, Jesus. यीशु के नाम में सीखा, यीशु के Thank नाम you, में Holy चलना है, Spirit. यीशु के नाम Thank में you, ही Jesus. जीवन है Thank you, प्रभु। Holy Spirit. इसी तरह भजन संहिता 107:20 132 प्रणाली को तू क्षमा कर प्रभु। निर्गमन 23:25 मैं क्लेम करता हूँ, आपने प्रतिज्ञा किया तो मैं तेरे अनुजन में आशीष करूंगा, तुम्हारे बीच में हर एक रोग को दूर करूंगा। पिता जो अन्न दे उसके साथ जो दवा डॉक्टर आज उसको चलाया उस पर तू आशीष रख Amen, प्रभु। Jesus. कल के दिन आपके हाथ में है प्रभु, क्योंकि मैं जानती हूँ आयुष 42 में आपका वचन का जो प्रभु मैं जानती हूँ तो सब कुछ कर सकता है, तेरी युक्ति में तो कुछ रोक नहीं सकती। Amen, Lord. जो योजना जो कल्पनाएं आपने विश्व प्रणाली के लिए बना उसे कल अपनी इच्छा को पूरी कर दी। Amen, Jesus. रात भर में प्रभु तुम अद्भुत रीति से चमत्कार कर Amen, पूरी Jesus. तरह से अपने काम करने पाए प्रभु। Yes. पिता आज जब ये भाई पिता निकलेंगे 11 बजे, परमेश्वर पवित्र आत्मा आप सहायता होइए पिता, आप Yes. सहभागी होइए प्रभु, और सही इंसान के साथ उन्हें मिलाइए प्रभु। जिसके पास कुछ भी आज खाने को नहीं है, जिसको ओढ़ने को नहीं है, जिसके पास कुछ ऐसा है जिसके लिए वो हकदार है, ऐसे ऐसे लोग के पास आपकी संतान पहुंचने पाए प्रभु। Yes, Lord. पवित्र आत्मा आप गाइड कीजिए पिता। Yes, Lord. इस तरह दाऊद का पिता याकूब का इसहाक का आपने मार्गदर्शन किया प्रभु, आज अपनी संतान को अपनी महिमा के लिए तो इस्तेमाल कर रहे प्रभु, तो तू ही उन्हें मार्गदर्शन Amen, करेगा Jesus. कि देश के कोने कोने में तेरे नाम को पहचान सके। Amen, Jesus. उनके द्वारा के अधिकार में आप ज्योति को देखने पाए खुदावंद यीशु पिता, उनके द्वारा पिता और जहाँ कहीं वो जाएगा वहाँ के लोग पिता तुझे जानने पाए, तेरी महिमा को Amen, Amen, जब Jesus. आज अपनी संतान को आप चुनेगा तो आप ले जाएंगे प्रभु, तो वहाँ पे अद्भुत रीति से चमत्कार होगा मेरे Amen, पिता। Jesus. क्योंकि आपका वचन कहता है, बुलाए हुए बहुत है परंतु चुने हुए थोड़े हैं। Yes, हम Jesus. इतने दिन आज देख रहे पिता, लेकिन आगे एक ही बढ़ पाए हैं प्रभु। Amen. क्या हम ये बात सुन के पिता रुक जाते हैं कि तेरे हमारा काम केवल सुनने का है प्रभु, हम सुन के रहेंगे लेकिन तू बैठ जा रहे हैं। Yes, Lord. और तू ये कि संतान को तो ये कि रिपोर्ट जो आज देख रहे हैं पिता, अपनी Yes, महिमा के लिए Jesus. इस्तेमाल कर प्रभु, उनके अंदर आत्मा में तू बात कर पिता। अगर ये तो बात पिता उसके Amen, भाइयों ने Jesus. देख दिया था, लेकिन अंत के समय के लिए यूसुफ अपने परिवार के लिए आशीष का कारण बन गया Amen, था। Amen, Amen, कि Jesus. जिसने खाने को नहीं था उसने यूसुफ के द्वारा याकूब का पूरा घराना खाने को पाया था Amen, प्रभु। Jesus. क्योंकि परमेश्वर आपकी क्या योजना है हम कुछ नहीं जानते Yes, पिता। Jesus. आपने पिता अपनी संतान अपने लिए तो यूज कर रहे हैं प्रभु, हो सकते हैं रुकावटें आई हैं उनकी फैसले के द्वारा, लेकिन इसके नाम से समय कैसे करती हूँ पिता हर एक रुकावट और बंधन की आत्मा को, Yes. हर एक तरह की आत्मा किसी तरह इसके नाम से मैं डांटती हूँ पिता, प्रणाली के अंदर से निकल जाती था। क्योंकि इस